আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। আপনাদের তো আমিও ভালো আছি। তো আমরা শহরে যারা থাকি, গ্রামাঞ্চলের মানুষ তো গুঁড়া মাছ খাইতেই পছন্দ করে, কিন্তু শহরের মানুষও খাইতে পছন্দ করে। করলে কি হবে, কিন্তু বানাবানির তো ঝামেলা। তাই গুঁড়া মাছ বানাতেও ঝামেলা লাগে, করতেও ঝামেলা লাগে, খাইতে খুব সহজে। কিন্তু আমি যে প্রসেসগুলো দেখাবো ওগুলোতে আপনাদের সুবিধাই হবে, কারণ কোনো কঠিন হবে না। তাই গুঁড়া মাছ সবারই আমাদের বেশার কম চেনা। তা আমি কীভাবে বানাইতেছি, প্রায় আমার হাজব্যান্ডটা আধা কেজির উপরে আসছে মাছ, এখানে আধা কেজি মাছ আনছিল। এই মাছগুলো করতে খুব আমার সুবিধা হয় না। উনি আগে মাছ খাইতেন না, কিন্তু পরে আমি আসার পরে উনি গুঁড়া মাছ খায়, কারণ গুঁড়া মাছ বানাবে কে, তাই আর খাই নাই। বানানি ঝামেলা দেখে অনেক সময় উনি গুঁড়া মাছ আনতেও না। আমার গুঁড়া মাছ ভালো লাগে তাই আমি বলছি আনিও। আজকে এখানে মাছ আনছে প্রায় আধা কেজির মতো। মাছটা দেখেন আমি বানাইতেছি, তেমন একটা কোনো অসুবিধা হয় না, কারণ আমি সব মাছ প্রায় আধা ঘন্টার মতো লাগছে। একটু গুঁড়া বেশি তো ছোটো বেশি, তো একটু সমস্যা হয়ে গেছে গা। তবে আমি একলা তো, তাই এত ইয়ে লাগছে না, একলা থেকে একটু দেরি হয়ে গেছে। তারপর আমি মাছ বানাই আর সকালে আনছে, সকালে পাওয়া যায়। এগুলো এখন নতুন পানির মাছ, খাইতে অবশ্যই মজা, বুঝানি তো। নতুন পানির মাছ তো অসাধারণ একটা মাছ। দেন আমি 15-20 মিনিট লাগছে, আমি করলাম হয়ে গেছে আমার বানানি, প্রত্যেক প্রায় গেছে গা। তা আমি আপনাদেরকে মাছগুলো ভালো করে দেখাচ্ছি কীভাবে কাটতে হয় বা কীভাবে করতে হয়। আমাদের যদি কড়াগুলো একটু মনোযোগ দিয়ে যদি জানা থাকে, তাহলে আর আমাদের এগুলোতে কোনো সমস্যা হয় না, করতেও সমস্যা হয় না, আমাদের খাইতেও সমস্যা হয় না। কিন্তু আমাদের তো কাটার ভয়ে আর মাছগুলো খাওয়া হয় না আমাদের। আমার এক হাতে মোবাইল ধরতে হয়েছে আর এক হাতে মাছ করতে হয়েছে, এই কারণে মোবাইলটা লড়ে, ক্যামেরাটা সমস্যা করে। তাই দেখতে পারতেছেন মাছ আমি কেমনি কাটতেছি। কাটাটা বেশি ঝামেলা না, তাই করা শেষ হয়ে গেছে, বেশিক্ষণ লাগলো না এই মাছগুলো। আমি দেখাই দিলাম বড়গুলো কীভাবে করতে হয়, ছোটোগুলো কীভাবে করতে হয়। এই যে দেখেন, মাছটা এখানে এভাবে ধরলেই কিন্তু এই যে সুবিধা হয় কাটতে, কারণ গুঁড়া মাছ এভাবেই করা লাগে। আর যাতে ফুটিটা এভাবেই সমস্যা হয় না। তাই পুঁটি মাছগুলা অবশ্যই পেটাগুলো আলাদা করতে হয়, নাহলে একটু তিতা লাগে। আর আমি যেভাবে করছি এভাবে তো কোনো সমস্যা হইতো না, নিজেরাও ট্রাই করবেন, সবসময় এরকমই করি আমি। আমিও সবসময় এরকমই করি, তাই আপনারাও চেষ্টা করবেন। দেখেন আমার মাছ বানানো হয়ে গেছে সম্পূর্ণ। এখন একটা জাজরা, যাকে বলে কেউ বলে হাঁড়ি, কেউ বলে জাজরা, আমি জাজরাই বলি। আপনাদেরও আসে কী বলে জানিয়ে দেবেন কমেন্টে। তাই এখানে আমি নিয়ে নিলাম, এটাতে নিয়ে আমি আঁচড়াবো, মানে ধুবো, এটাতে পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে যাবে। তাই আমার কাছে তো কলপার নেওয়া সম্ভব না, এটা মোবাইল, এই কারণে আমি এখানে একটু তারপর পরিষ্কার হয়ে গেছে। দেখেন কাঁচলানের মতোই গুঁড়া মাছ যত ধুবেন ততই পারো ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। তাই দেখতে পারতেছেন, এই দেখেন চেষ্টা করছিলাম কিছুর মধ্যে রাখা মোবাইল ইয়ে করার লেখা, তারপর হয় না, অর্ধেকটা হয় না, তারপরেও দেখেন আমি চেষ্টা করছি কিছুটা তারপর লেগা। আমার মাছ করলাম, সব রকম মাছ কুড়া ধোয়া হয়ে গেছে। এই যে এভাবে আচরণ দিলে সাইড দিয়া, তাহলে আপনার মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। এই যে এদিক দিয়ে গুঁড়া মাছগুলো, এগুলো বড় বড় যেগুলো পুঁটি মাছ ছিল ওগুলো কাটা ফালাইতে হবে, তাই এগুলো ইয়ে লাগবে। আর সবচেয়ে মজার মাছ হলো এই মাছটা, গুড়তুম্বার চাকা বলে। এখন তো পাওয়াই যায় না, আগে পাওয়া যেত ক্ষেত পাথরে, এখন কমে পাওয়া যায়। আমার সব মাছ বানানি শেষ অলরেডি। এই যে দেখেন কতগুলো মাছ আনছে, এটা তো দেখছেনই। তাই আমি মাছগুলো সবগুলো কমপ্লিট করে নিলাম, ধোয়া হয়ে গেছে এর ভিতরে। আপনাদেরকে দেখেন কি পরিষ্কার হয়েছে মাছগুলো, ওইটা দিয়ে ধুলে আপনাদের পরিষ্কার হয়ে যায়। এই যে একটু আসলে নেই, মাছ একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি কি দেওয়া একবারে
ইসা মাছগুলো আলাদা রাখছি, ছোটো ইসা, তাই আলাদা একটা সবজি করা যাবে। তাই এখন আমি গুঁড়া মাছগুলো বসাই দেব, তাই সব একসাথে দিয়ে দেবো আমি। গুঁড়ো মাছ যেভাবে করে কেউ সব কিছু কষাই দেখি না, আমি আলাদাই দিলাম না, আমি একসাথে দিয়ে দেবো। পেঁয়াজগুলো অবশ্য আলাদা হাতে কেসলাই নিলে ভালো হয়েছিল, তাই আমি আলাদা না কেসলে এভাবেই দিয়ে দিলাম। যা যা আছে মশলা ঘরে বেশি কোনো কিছুই নেই, সবগুলো একসাথে দিয়ে দিলাম। লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিলাম হলুদের গুঁড়া, তার সাথে দেবো একটু ধনিয়ার গুঁড়া, দেওয়া সেরা সরষের তেল তো নাই, কাঁচামরিচ একসাথে দিয়া, তাই সোয়াবিন তেল দিয়ে আমি একসাথে মাখাইয়া বসাই দেবো চুলায়। তাই রান্নাটা দেখাইতে পারলাম না, আমি একসাথে বসাই দিচ্ছি। একসাথে করতে হয় তো, তাই রান্নাটা দেখালাম না, কীভাবে মাখাইয়া একসাথে বসাইছি এটা তো আপনাদেরকে দেখাইছি। অবশ্য গুঁড়া মাছ তেল একটু বেশি দিতে হবে, তেল বেশি না দিলে তো আর মাছটা ভালো লাগে না। তাই আমি উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, একসাথে যাতে হয়ে যাবে। তো ধনিয়া পাতাটা দিয়েছি না, পরে দিয়েছি ধনিয়া পাতাটা দিয়ে, সেটা আমি নামাই নেব, এই কারণে আমি একসাথেই বসাই দিলাম। আবার যেমন মাখতেছে মনে করবেন না কেসলাইতেছি, কেসলাই না, এটা মাখাইতেছি, হাতে মোবাইল তো এই কারণে বোঝা যাইতেছে না। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও কমেন্ট শেয়ার করবেন, কেমন লাগলো বলে যাবেন।